ডলস, পুতুল আমাদের সঙ্গী, আমাদের খেলার সাথী, কখনো কখনো আমাদের বন্ধু বা আমরা নিজেরাই। আমরা সকলে ছোটবেলাটা পুতুলকে নিয়ে কাটিয়েছি। এখনো বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষ পুতুল নিয়ে খেলে। শুধু বাচ্চারা নয়, বড়রাও সাজিয়ে রাখে এই পুতুলকে তাদের বিছানার ধারে। কেউ পুতুল আঁকড়ে ঘুমোতে যায়। এত মিষ্টি এই পুতুল, এত সুন্দর এই পুতুল। আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখি এই পুতুলগুলোকে, যে কি সুন্দর করে তৈরি করেছেন তাদেরকে সেই সব শিল্পীরা। আমাদের মন আনন্দে ভরে ওঠে। আমাদের মনে হয় যে আমাদের মনের মধ্যে যে কথাগুলো আমরা অন্য কাউকে বলতে পারছি না, সেগুলো এই পুতুলকে বলব। তার মানে কি হলো? এই পুতুলের সাথে আমাদের একটা রিলেশনশিপ এস্টাবলিশড হলো। আমি একটা ইন্টারাকশনের জায়গায় গেলাম পুতুলটার সাথে। এইটা কিন্তু খুব কমন একটা ব্যাপার। সে আমাদের দেশের লোক হোক, বিদেশের লোক হোক, বা পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মানুষ হোক, পুতুলের সাথে কথা বলেনি, পুতুলকে নিজের বন্ধু মনে করেনি, কি পুতুলকে নিজের দুঃখের দিনের সঙ্গী মনে করেনি, এরকম মানুষ নেই। তাহলে বুঝতে পারছেন, যার সাথে আপনি ইন্টারাকশন শুরু করছেন, সেই জিনিসটা যদি ডিসেপটিভ হয়, সে আপনাকে কোন পথে নিয়ে যেতে পারে। অনেক পুতুল আছে যেগুলো খুব ইনোসেন্ট, খুব সুন্দর, খুব সেই হিসেবে সিম্পল। কিন্তু আবার অনেক পুতুল আছে যেগুলো ভয়ঙ্করভাবে সুন্দর, যেগুলো আদপেই সুন্দর নয়, যেগুলো ডিসেপটিভ, যেগুলো আপনার ফ্রাস্ট্রেশনের কারণ, আপনার ঘুম হারিয়ে যাওয়ার কারণ, আপনার ভুল বোঝাবুঝি হওয়ার কারণ নিজের কাছের লোকের সাথে, আপনার ধৈর্য চলে যাওয়ার কারণ, এবং সর্বোপরি আপনাকে সুইসাইডের দিকে ঠেলার কারণ। এই জিনিসগুলো ঘটেছে, এই জিনিসগুলো প্রতিনিয়ত ঘটতে থাকে। আমরা দেখতে পারি, জানতে পারি, অনেকের সাথে শেয়ারও করি। অনেকে বিশ্বাস করেন, অনেকে করেন না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝেছি সেটাই শেয়ার করছি। যখনই পুতুল সিলেক্ট করবেন, যখনই পুতুল কিনবেন, খুব বুঝে কিনুন। কারণ আজকের দিনে আমি বিশেষত দেখতে পাচ্ছি এমন কিছু ধরনের পুতুল তৈরি করা হচ্ছে যেগুলো খুব আগলি, যেগুলো খুব আনপ্লেজেন্ট, যেগুলো খুব হিংস্র। তাদের চোখের দৃষ্টি, তাদের টোটাল অ্যাপিয়ারেন্স, তাদের থেকে যে ভাইবসটা ছড়ায়, কোনোটাই ভালো নয়। এবং তাদের ব্যাকগ্রাউন্ড যদি আপনি চেক করেন, পুতুলদেরও কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে। তাদের হিস্ট্রি যদি আপনি চেক করেন, দেখবেন কোনো না কোনো নেগেটিভ এন্টিটির আদলে তাকে বানানো হয়েছে। এই ধরনের পুতুল খবরদার বাড়িতে আনবেন না। যদি আনেন ভুল করে, তাহলে সবচেয়ে প্রথমে এফেক্টেড হবে আপনার বাচ্চাটা বা আপনার বাড়িতে থাকা বয়স্ক মানুষটা। এরা ছাড়া আর কে হবে? যে মানুষটা সবচেয়ে উইক, ইমোশনালি আনস্টেবল, যে মানুষটা ফ্রাস্ট্রেটেড, যে মানুষটা জীবনে এমনি সব আশা ছেড়ে দিয়েছে, এই ধরনের ইন্ডিভিজুয়ালসদের ওপরে এই অদ্ভুত লুকিং ডলস, এই ভয়ঙ্কর লুকিং ডলসের একটা অদ্ভুত প্রভাব পড়ে। ইন্টারাকশন শুরু হয়ে যায়, সেই ইন্টারাকশনে অঘটন ঘটে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, খুব বুঝে পুতুল সিলেক্ট করতে। আমি আবার বলছি, সব পুতুল খারাপ নয়। পুতুল আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি, ভালোবাসি। কিন্তু বুঝে কিনবেন, বুঝে রাখবেন, বুঝে ব্যবহার করবেন। মাস্কস, মুখোশ। মুখোশ কি? আমি যেটা নই সেটা আমার মুখোশ। আমার রূপটাকে আড়াল করার জন্যে মুখোশ। আবার আমার নিজের সত্তাই আমার মুখোশের মধ্যে দিয়ে
প্রতিফলিত হয়। বিভিন্ন ধরনের মাস্ক আছে, আমরা সবাই খুব পছন্দ করি মাস্ক দিয়ে ঘর সাজাতে, সিঁড়ির জায়গাটা সাজিয়ে রাখতে, বা অন্য জায়গায় সেগুলোকে এক্সিবিট করতে, ডিসপ্লে করতে। আমরা বুঝতে পারি না এই ধরনের মাস্ক কি হঠাৎ একটা জন্তুর মূর্তি বা হঠাৎ কোনো জানোয়ারের মুখ যদি ভুল জায়গায় আমরা রাখি, সেইগুলো কতখানি আমাদের জীবনে প্রবলেম নিয়ে আসতে পারে। এবং আরেকটা জিনিসও বলা দরকার যে মাস্ক কেনার আগে মাস্কের ব্যাকগ্রাউন্ড চেক করাটা খুব দরকার, যে এই মুখোশটার মানে কি, এটা কি কোনো সিম্পল মুখোশ নাকি এটা অন্য কিছু বলতে চাইছে, এই মুখোশ কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, কি জন্যে ব্যবহার করা হয়েছে, এটা জানা দরকার। একটা হিস্ট্রি, একটা ব্যাকগ্রাউন্ড থাকে প্রত্যেকটা মুখোশ ক্রিয়েশনের পেছনে। একসময় এবং এখনও মুখোশকে ইউজ করা হতো প্রোটেকশনের জন্যে, বা অনেক স্পিরিচুয়াল ব্যাপারকে চ্যানেলাইজ করার জন্যে, আবার কোনো নেগেটিভ এনার্জিকে ম্যানিফেস্ট করার জন্য মাস্ক ব্যবহার হয়ে থাকে, আগেও যেরকম হতো। তো ভুল কোনো মাস্ক কেনে বা ভুল কোনো আর্টিফ্যাক্টস এনে, ভুল কোনো অদ্ভুত দেখতে জন্তু জানোয়ারের ছাল বা তার মাথা বা মুখ বা কিছুটা টর্সো বা কিছুটা বডির পার্ট সাজিয়ে রাখলে সবসময় কিন্তু ভালো হয় না, বরং অনেক অসুবিধার সৃষ্টি হয় একটা ফ্যামিলির মধ্যে। অদ্ভুত অদ্ভুত সময় সেগুলোকে মুভ করতে দেখেছে এরকম মানুষ আমাদেরকে জানিয়েছেন, আমরা পরে গিয়ে তাদের সাথে আলোচনা করেছি। অদ্ভুত সময় তাদের থেকে কিছু সাউন্ডস পাওয়া গেছে এবং তাতে বাড়িতে ওভারঅল হারমোনি যেটাকে আমরা বলি সেটা বিঘ্নিত হয়েছে।